খুব ভালো সুখবর রয়েছে আপনাদের সকলের জন্য, যারা যুবশ্রী বেকার ভাতা পাবেন। আপনাদের সকলের জন্য কিন্তু গুড নিউজ রয়েছে এই মুহূর্তে। গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের প্রায় প্রতিটি জেলাতে আজকে প্রায় বিকেলের পরপর সন্ধ্যাবেলাতেই কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে 1 মাসের টাকা ঢুকে গেছে। দুদিন আগেই একটা ভিডিও করেছিলাম, জানিয়েছিলাম কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে এত অ্যাডভান্স যে টাকাটা দিয়ে দেবে সেটা কিন্তু ধারণা করতে পারেনি কেউই। ঠিক আছে, তো আজকে কিন্তু 1 মাসের টাকা ক্রেডিট হয়েছে বিভিন্ন জেলাতে, আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, যা যা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলাতে কিন্তু 1 মাসের টাকা 1500 টাকা কিন্তু রিলিজ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ। অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে যেহেতু এই টাকাটা দেওয়া হয়, সেহেতু এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু এই টাকাটা রিলিজ করেছে। এবং প্রচুর প্রচুর বেকার ভাতা যুবশ্রী প্রাপক যারা সুবিধাভোগী আছে, ছেলেমেয়েরা, বেকার ছেলেমেয়েরা, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা ঢুকেছে। এবং যদি আপনার অ্যাকাউন্টে এখনো টাকা ঢুকে না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার অ্যাকাউন্টে ঢোকেনি টাকা, কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই লিখে আমাকে জানাবেন। ঠিক আছে, তো আপডেটটা অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। বলে রাখি, পশ্চিমবঙ্গ রাজ্যের একটা খুব ভালো প্রকল্প এটা, যুবশ্রী প্রকল্প। এখনো হয়তো 11-এ পড়ছেন, মাধ্যমিক দিবেন কিংবা মাধ্যমিক দিয়েছেন, কিংবা আপনি কলেজে পড়ছেন, অথবা কলেজ পেরিয়ে আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি কোনো রকম কিছু কোর্স করছেন, কোনো এডুকেশন রিলেটেড কোনো কিছু কোর্স করছেন, ট্রেনিং করছেন, তাহলে এই সুযোগটা কিন্তু হাতছাড়া করবেন না কেউ। আমি বলে রাখি, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েট, কমপ্লিট গ্রাজুয়েশন পড়ছেন, আপনারা যারা আছেন স্টুডেন্ট, তারা কিন্তু অবশ্যই এই যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাইটা করে দেবেন। অ্যাপ্লাইটা করা মানেই কিন্তু এক্সচেঞ্জ কার্ডের জন্য আবেদন করা, এবং অ্যাপ্লাই করার পর যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা আসবে সেটাই কিন্তু আপনার এক্সচেঞ্জ কার্ড। বর্তমানে ডিজিটালি এক্সচেঞ্জ কার্ড সেটাকে বলা হয়। আগে যেমন লম্বা লাইনে দাঁড়িয়ে এক্সচেঞ্জ অফিসে গিয়ে এক্সচেঞ্জ কার্ড বানাতে হতো, এখন কিন্তু সেই এক্সচেঞ্জ কার্ড আর লম্বা লাইনে দাঁড়িয়ে হয় না। যুবশ্রী প্রকল্পের জন্য এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করলেই কিন্তু আপনার ইবি নাম্বার জেনারেট হয়ে যাবে। সেই ইবি নাম্বারটাই কিন্তু আপনার এক্সচেঞ্জ কার্ড নাম্বার। ঠিক আছে, বর্তমানে ইবি নাম্বার। তো সেই নাম্বারটা অবশ্যই মানিয়ে নেবেন, 1 টাকাও খরচ করতে হবে না, ফ্রিতে আপনি আবেদন করতে পারবেন। তবে যদি আপনি কোনো পাবলিক সাইবার ক্যাফেতে যান, সেখানে হয়তো 50 টাকা 30 টাকা নিয়ে নিতে পারে। তো আপনাকে আমি বলবো একদম ফ্রিতে আপনি আবেদন করতে পারবেন এই যুবশ্রী প্রকল্পে। কোথা থেকে করবেন ফ্রিতে? সেটা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র, বিএসকে, বাংলা সহায়তা কেন্দ্র। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিজস্ব একটা সিস্টেম রয়েছে, সেখানে তারা আবেদন করে দেবে, আপনাকে অ্যাপ্লাইটা করে দেবে। এবং বাংলা সহায়তা কেন্দ্র থেকে আবেদন করলে আপনি কিন্তু একদম গভর্নমেন্টের কাছে আবেদন করছেন সরাসরি। ঠিক আছে, এটা বাংলা সহায়তা কেন্দ্র যেহেতু সরকারি একটা বিষয় রয়েছে, সেহেতু আপনি সেখান থেকে আবেদন করলে এক তো আপনি একদম অথেন্টিক প্রসেসে আবেদনটা করছেন, তারপরেও আপনি কিন্তু সেটা সরাসরি গভর্নমেন্টের দপ্তরে গিয়ে আবেদনটা করছেন, সেটা কিন্তু একটু ভালো বিষয় রয়েছে। সেই বিষয়টা কিন্তু একটু ভালো নজরে দেখবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যদি আপনি বাংলা সহায়তা কেন্দ্র থেকে আবেদনটা করেন। তাছাড়া পাবলিক বিভিন্ন সাইবার ক্যাফে থাকে আজকাল, ঠিক আছে, সেই সমস্ত সাইবার ক্যাফে থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা হবে না। তবে আপনার 20-25 টাকা, 30 টাকা, 50 টাকা খরচ হতে পারে। তার জন্যই বললাম বাংলা সহায়তা কেন্দ্র থেকে আবেদনটা করবেন। এবং এখনো যারা অ্যাপ্লাই করেনি অনেকেই রয়েছে, এবং এমন অনেক আছে যারা আবেদন করেছে কয়েক বছর আগে, কিন্তু এখনো টাকা পাচ্ছে না। তো আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই একটাবার এক্সচেঞ্জ অফিসে গিয়ে খোঁজ করুন, আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপটা নিয়ে গিয়ে, যে আপনার টাকাটা কেন ঢুকছে না, কি রয়েছে বর্তমান স্ট্যাটাস, কি সমস্যা, সেটা কিন্তু আপনি জেনে আসতে পারেন এক্সচেঞ্জ অফিসে গিয়ে। কেননা প্রচুর ছেলে মেয়েরা কিন্তু টাকাটা পাচ্ছে। আপনি যদি মনে করেন যে এগুলো ফালতু, এগুলোতে কিছু হয় না, তো এগুলো ভুলভাল কথা। তাহলে ভাই এগুলো বলবে না কেউ যে স্কিম ভালো না, তুমি পাচ্ছ না বলে এটা খারাপ, এমনটা কখনোই বলবে না। অনেক ছেলে মেয়ে পাচ্ছে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে পাচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ভাতার প্রকল্প পাচ্ছে, প্রচুর বেকার ছেলে মেয়েরা পাচ্ছে। এমন এমন মানুষ আছে, এমন এমন ছেলে মেয়েরা যারা অপেক্ষায় থাকে এই ভাতার টাকার জন্য, এবং সেই টাকা দিয়ে এমন এমন ছেলে মেয়ে রয়েছে যারা কম্পিউটার শিখছে, যারা বিভিন্ন ধরনের টেকনিক্যাল কোর্স করছে, যারা টিউশন পড়ছে, চাকরির জন্য কোচিং করছে, তারা কিন্তু কাজে লাগাচ্ছে টাকাটা। সেহেতু অবশ্যই কিন্তু আপনারা যারা যারা টাকা পাচ্ছেন না, একটু কমেন্ট করে মেনশন করবেন, জানাবেন আমাকে যে টাকাটা পাচ্ছেন না, কত সালে আবেদন করেছেন, কি সমস্যা ছিল আপনার। অনেকের মোবাইল নাম্বার কিন্তু অনেকের লিঙ্ক নেই, আবার মোবাইল নাম্বারটা আপডেট করে নেবেন। পোর্টালে কিন্তু আপডেট দিয়ে দিয়েছে অনেকদিন আগেই, আমি সেই টপিকটা নিয়েও কিন্তু আলোচনা করেছি। তো মোবাইল নাম্বারটাও আপডেট করে নেবেন, এবং প্রোফাইলে যদি কোনো কিছু এডুকেশন রিলেটেড কোনো কিছু আপনি অ্যাড করবেন, সেটা আপনি লগ ইন করে আপনি অ্যাডও করাতে পারেন। তো বলে রাখি, A to Z আমরা কিন্তু সমস্ত দিক থেকেই আপনাদেরকে সাপোর্ট করি, গাইড করি, সমস্ত তথ্যই কিন্তু আপনাদেরকে শেয়ার করি। সেহেতু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে কিন্তু টাকা দিয়েছে, 1500 টাকা ঢুকেছে আপনার অ্যাকাউন্টে কিনা সেটা চেক করে দেখে নেবেন। ঠিক আছে, যদি ঢুকে থাকে অবশ্যই, টাকা যদি পেয়ে থাকেন অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য।